এখানে একটি স্টোরি রাইটিং রয়েছে, দি বয়েজ অ্যান্ড দি ফ্রগস। তো প্রথমে চলো হিন্টসগুলো দেখে নিই, যে হিন্টসগুলো থেকে আমরা স্টোরি রাইটিংটা রেডি করব। ফ্রগস লিভড ইন এ পন্ড, ব্যাঙগুলি বাস করত একটি পুকুরে। বয়েজ হিট স্টোনস অ্যান্ড হার্ট দি ফ্রগস, ছেলেগুলি পাথর আঘাত করে এবং ব্যাঙগুলি আহত হয়। এ ফ্রগ আস্কড, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস, একটি ব্যাঙ জিজ্ঞাসা করেছিল, কেন তোমরা পাথরগুলি ছুঁড়ছ? বয়েজ রিপ্লাইড, উই আর প্লেয়িং, ছেলেগুলি উত্তর দিয়েছিল, আমরা খেলছি। ফ্রগস সেড, ইট ইজ ডেথ টু আস, ব্যাঙগুলি বলেছিল, এটি আমাদের কাছে মৃত্যু। বয়েজ ফেল্ট সরি, ছেলেগুলি দুঃখ অনুভব করেছিল। স্টপড স্পোর্ট, খেলাটা থামিয়ে দিয়েছিল। তাহলে এই পয়েন্টসগুলো থেকে আমরা স্টোরিটা লিখব। প্রথমে সবার উপরে টাইটেল দিব, দি বয়েজ অ্যান্ড দি ফ্রগস। এরপরে স্টোরিটা লেখা শুরু হচ্ছে, দেখো। ওয়ান্স ইন এ ভিলেজ দেয়ার ওয়াজ এ ডার্টি পন্ড অ্যান্ড ইট ওয়াজ দি হোম অফ এ লার্জ নাম্বার অফ ফ্রগস। তো বলছে ওয়ান্স ইন এ ভিলেজ, একবার একটি গ্রামে। দেয়ার ওয়াজ এ ডার্টি পন্ড, সেখানে একটি নোংরা পুকুর ছিল। অ্যান্ড ইট ওয়াজ দি হোম অফ এ লার্জ নাম্বার অফ ফ্রগস, এবং এটি বৃহৎ সংখ্যক ব্যাঙের এটা বাড়ি ছিল, অর্থাৎ পুকুরটাতে ব্যাঙগুলো বাস করত। দে ওয়ার লিভিং দেয়ার হ্যাপিলি, তারা সেখানে খুশিতে বাস করছিল। ওয়ান ডে সাম বয়েজ ওয়ার প্লেয়িং বাই দি সাইড অফ দি পন্ড। ওয়ান ডে, একদিন, সাম বয়েজ, কিছু ছেলেরা, ওয়ার প্লেয়িং, খেলছিল, বাই দি সাইড অফ দি পন্ড, ওই পুকুরটির ধারে। দে স দি ফ্রগস সুইমিং অ্যান্ড ক্রোকিং হ্যাপিলি, তারা দেখেছিল, দি ফ্রগস, ব্যাঙগুলি, সুইমিং, সাঁতার কাটছিল, অ্যান্ড ক্রোকিং হ্যাপিলি, অর্থাৎ ক্রোকিং বলতে ব্যাঙের যে কর্কশ ডাক, সেটা তারা কর্কশ সুরে ডাকছিল, হ্যাপিলি, আনন্দের সঙ্গে। দে স্টার্টেড টু থ্রো স্টোনস অ্যাট দি ফ্রগস, তাহলে দে স্টার্টেড, তারা শুরু করেছিল, টু থ্রো স্টোনস, পাথর ছুঁড়তে, অ্যাট দি ফ্রগস, ব্যাঙগুলোর দিকে। টু দেম ইট ওয়াজ এ গ্রেট ফান, বাট দেয়ার স্টোনস ওয়ার হার্টিং দি পোর ফ্রগস ভেরি ব্যাডলি। টু দেম, তাদের কাছে, ইট ওয়াজ এ গ্রেট ফান, এটা খুব মজার ব্যাপার ছিল, অর্থাৎ ওই যে পাথর ছুঁড়ছিল, পাথর ছোঁড়াটা তাদের কাছে মজার ব্যাপার ছিল। বাট দেয়ার স্টোনস, কিন্তু তাদের পাথরগুলি, ওয়ার হার্টিং, আঘাত করছিল, দি পোর ফ্রগস, বেচারা ব্যাঙগুলিকে, ভেরি ব্যাডলি, খুবই খারাপভাবে। সাম ফ্রগস বিকেম ইনজিওর্ড, সাম লে ডাইং অ্যান্ড আদার্স ওয়ার ট্রেম্বলিং আউট অফ ফিয়ার। তো বলছে সাম ফ্রগস, কিছু ব্যাঙ, বিকেম ইনজিওর্ড, আহত হয়েছিল, সাম লে ডাইং, কিছু ব্যাঙ মৃত অবস্থায় পড়েছিল, অ্যান্ড আদার্স ওয়ার ট্রিম্বলিং আউট অফ ফিয়ার, এবং অন্যরা ভয়ে কাঁপছিল। এরপরে, অ্যাট লাস্ট এ ব্রেভ ফ্রগ পুট হিজ হেড আউট অফ দি ওয়াটার অ্যান্ড সেড, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস। অ্যাট লাস্ট, অবশেষে, এ ব্রেভ ফ্রগ, একটি সাহসী ব্যাঙ, পুট হিজ হেড আউট অফ দি ওয়াটার, জলের ওপরে মাথাটাকে তুলল, অ্যান্ড সেড, এবং বলল, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস, তোমরা পাথর ছুঁড়ছ কেন? দি বয়েজ রিপ্লাইড, উই আর প্লেয়িং, ছেলেগুলি উত্তর দিয়েছিল, আমরা খেলছি। দি ফ্রগস রিকোয়েস্টেড দি বয়েজ টু স্টপ থ্রোয়িং স্টোনস অ্যান্ড অলসো টোল্ড, ইট ইজ ডেথ টু আস। দি ফ্রগস, ব্যাঙগুলি, রিকোয়েস্টেড দি বয়েজ, ছেলেগুলিকে অনুরোধ করেছিল, টু স্টপ থ্রোয়িং স্টোনস, পাথর ছোঁড়া বন্ধ করতে, অ্যান্ড অলসো টোল্ড, এবং আরও বলেছিল, ইট ইজ ডেথ টু আস, এটি আমাদের কাছে মৃত্যু। দি বয়েজ রিয়েলাইজড দেয়ার মিস্টেক অ্যান্ড ফেল্ট সরি, ছেলেগুলি বুঝতে পেরেছিল, দেয়ার মিস্টেক্স, তাদের ভুল বুঝতে পেরেছিল, অ্যান্ড ফেল্ট সরি, এবং দুঃখ অনুভব করেছিল। দে স্টপড থ্রোয়িং স্টোনস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, দে স্টপড, তারা থামিয়ে দিয়েছিল, থ্রোয়িং স্টোনস, পাথর ছোঁড়াটা, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং অন্যত্র চলে গিয়েছিল। তো এইভাবে স্টোরিটা শেষ হয়ে যাবে। তো মোরাল দিতে হয়, তো মোরাল দিব,
হোয়াটস প্লে টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার, এটা একটা দিলাম। এবং আরও একটা আমি দিয়ে রাখলাম, ওয়ান্স জয় মে কজ পেন টু অ্যানাদার। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা লিখতে পারো। আর বলে রাখবো এরকমই আরও স্টোরি রাইটিং আগেই আপলোড করা হয়েছে, এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি আসছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর বলে রাখবো আরও কিন্তু বিভিন্ন ধরনের রাইটিং স্কিলের ভিডিও আগেই আপলোড করা হয়েছে এবং হচ্ছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে বিভিন্ন ধরনের রাইটিং স্কিলের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।